যে পৃথিবীতে মানুষ আগুন আবিষ্কার করে সভ্যতা গড়েছিল, সেই মানুষই একদিন এমন আগুন বানালো যার একটুখানি স্ফুলিঙ্গে শহর গায়েব হয়ে যায়। নাম তার পারমাণবিক অস্ত্র। হিরোশিমা আর নাগাসাকি আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ যে কতটা ভয়ানক এই পারমাণবিক অস্ত্র। আর এই অস্ত্রের প্রাণভ্রমরা যে ধাতু, তার নাম ইউরেনিয়াম। আজকের গল্পটা সেই ইউরেনিয়ামকে ঘিরে, কিভাবে তা মাটি থেকে উঠে এসে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যায়, আর কিভাবে সেই মঞ্চে দাঁড়িয়ে একদিকে ডোনাল্ড ট্রাম্প গলা ফাটান আর অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা হিসাবের খাতা মেলাতে বসে। IAEA এর হিসাব বলছে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সংখ্যাটা অনেক কম মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিস্ফোরণের সম্ভাবনা। কারণ এই পরিমাণ ইউরেনিয়াম যদি 90% উন্নীত করা যায়, তাহলে তাত্ত্বিকভাবে 10টির মতো পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এখানেই এসে রাজনীতি আর বিজ্ঞান হাত ধরাধরি করে হাঁটে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে থামাতে হবে, তাদের সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এই দাবি শুধু ট্রাম্পের না, বরং আমেরিকার যত প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন তাদের সবারই। অন্যদিকে ইরান বলছে তাদের কর্মসূচি শুধু বিদ্যুতের জন্য। এই দেশের কথার এই টানাপোড়েন নতুন নয়। 2015 সালের পারমাণবিক চুক্তি, তারপর 2018 সালে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত দাবা খেলা চলছে। কিন্তু দাবার গুটির মতোই এখানে সময় গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা হিসাব করে বলছেন, যদি কারো কাছে ইতোমধ্যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে, তাহলে সেটিকে 90% নিতে সময় লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ। ম্যাসাচুসেটসের অধ্যাপক টেড পস্টল এই হিসাব দিয়ে বলেছেন, যেখানে 0 থেকে 60% যেতে লাগে বছর, সেখানে 60 থেকে 90% যেতে লাগে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। এটা যেন রান্নাঘরের গল্প। ভাত বসাতে সময় লাগে, কিন্তু একবার সেদ্ধ হয়ে গেলে ভাত জাউ হয়ে যেতে সময় লাগে না। ইরানের ক্ষেত্রেও একই কথা। তাদের কাছে শুধু আধুনিক IR-6 সেন্ট্রিফিউজই নেই, হাজার হাজার পুরনো যন্ত্রও আছে। এই যন্ত্রগুলো একসঙ্গে কাজ করলে যে পরিমাণ সেপারেটিভ ওয়ার্ক ইউনিট তৈরি হয়, তা দিয়ে দ্রুত সমৃদ্ধকরণ সম্ভব। আর এই প্রক্রিয়া এমন নয় যে বিশাল কারখানা লাগবে। একটা ছোট অ্যাপার্টমেন্টের জায়গাতেও এটা করা সম্ভব। এই জায়গাটাতেই ভয়টা সবচেয়ে বেশি। কারণ একটি দেশ যদি চায়, খুব গোপনে এই কাজটা চালিয়ে যেতে পারে, এমনকি ভূগর্ভস্থ স্থাপনাতেও। ফলে বাইরে থেকে বোমা মেরে সব ধ্বংস করে দেওয়া যায়, এই ধারণাটাও পুরোপুরি ঠিক নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একবার বলেছিলেন, প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। কথাটা শুনতে আবেগীয় মনে হলেও ভেতরে আছে কঠিন বাস্তবতা। কারণ প্রযুক্তি একবার আয়ত্তে এলে তার সহজে হারিয়ে যায় না। এখন প্রশ্ন আসে, ইরান কি সত্যিই বোমা বানাবে? না, এর উত্তর সরল নয়। কারণ পারমাণবিক অস্ত্র বানানো মানে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করা নয়। এর সঙ্গে লাগে ডিজাইন, বিস্ফোরণ ব্যবস্থা, ডেলিভারি সিস্টেম, সব মিলিয়ে এক জটিল প্রক্রিয়া। তবে এটাও সত্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণই সবচেয়ে বড় বাধা।